আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। বেসিক্যালি আমরা আজকে আমাদের ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন, যেটা নিউ কারিকুলামের উপর 2027 সালে অনুষ্ঠিত হবে, সেটার সিলেবাস এবং সিলেবাস না, বেসিক্যালি এক্সাম ফরম্যাটটা সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া আমরা নিব। তো এই যে রিসোর্স, এটা আসলে ডিরেক্টরেট জেনারেল অফ মেডিকেল এডুকেশন, দ্যাট ইজ ডিজিএমই এর ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, এবং সেটার মেইন যেই আসপেক্টগুলো আছে আমরা সাবজেক্ট বাই সাবজেক্ট আলোচনা করব। তো প্রথমে সার্জারি নিয়ে আলোচনা করি। আচ্ছা, সার্জারির প্রথমে যে জিনিসটা আসবে সেখানে হচ্ছে যে আমাদের প্রথমে যে জিনিসটা মেনশন করা হয়েছে এই জায়গাতে, সেটা হচ্ছে যে সেকেন্ড ফেজ, দ্যাট ইজ থার্ড ইয়ার, থার্ড ফেজ, ফোর্থ ফেজ, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এবং হচ্ছে যে ফিফথ ইয়ার, ফাইনাল ইয়ার মিলায় টোটাল আসলে কতগুলো লেকচার হবে। তো আমরা যদি দেখি তাহলে আমাদের লেকচার নাম্বারগুলো এখানে মেনশন করা আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে ইন্টিগ্রেটেড টিচিং কী কী আছে আমাদের, আমরা জানি যে ইন্টিগ্রেটেড টিচিং আসলে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সব ডিপার্টমেন্টগুলো মিলে, মেডিসিন, সার্জারি, গাইনি, তিনটা ডিপার্টমেন্ট মিলেই আসলে কন্ডাক্ট করবে, সেটার সংখ্যা হচ্ছে টোটাল 42, ঠিক আছে। আর ইন্ডিভিজুয়াল তিনটা ডিপার্টমেন্টের কিছু নিজস্ব ইন্টিগ্রেটেড টিচিং সেশন আছে, সেগুলো তারা নিজেরা কন্ডাক্ট করবে। এরকম সার্জারির ক্ষেত্রে 11টা টপিক আছে টোটাল। তো এই 11টা টপিকের উপরে আমাদের ইন্টিগ্রেটেড টিচিং হবে, যেগুলো শুধুমাত্র সার্জারি ডিপার্টমেন্ট কন্ডাক্ট করবে। আচ্ছা, আমরা এটাকে বলতেছি হচ্ছে ডিপার্টমেন্টাল ইন্টিগ্রেটেড টিচিং। আর এই যে 42টা, এটা হচ্ছে যে ফেজ ইন্টিগ্রেটেড টিচিং। তো আমাদের সার্জারিতে টোটাল 11টা আছে। এরপরে আমাদের জেনেটিক টপিকস আছে হচ্ছে 3টা, ফাইনাল ইয়ারের জন্য, মানে ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনের জন্য, ফোর্থ ফেজের জন্য। আচ্ছা, এরপর একটা জেনারেল আউটলাইন দেওয়া হয়েছে যে কীভাবে আসলে সার্জারির মার্ক ডিস্ট্রিবিউশনটা থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে রিটেনের ক্ষেত্রে আমাদের টোটাল মার্কস থাকবে হচ্ছে 20 আর 180 মিলায়, আমি ব্রেকডাউন পরে করতেছি, 200 মার্ক। আর হচ্ছে যে ওরাল, ক্লিনিক্যাল, প্র্যাকটিক্যাল, এই তিনটা মিলায় আসলে 300 মার্ক। তো ইন টোটাল আমাদের আসতেছে হচ্ছে 500 মার্ক। আচ্ছা, তো এই 500 মার্ক কীভাবে আসলে ডিস্ট্রিবিউটেড হয়েছে সেটা আমি এখানে আবার আসবো সামনে, এখন একটু সামনে আগাই। এখানে আমাদের বেশ কিছু জিনিস বলা হয়েছে, যে আমাদের বেশ কিছু আইটেম এক্সামিনেশন আছে, যেগুলো আমাদের যখন ওয়ার্ডে প্লেসমেন্ট থাকবে তখন আসলে আমাদের ফুলফিল করতে হবে। এরপর আমাদের কার্ড ফাইনাল এক্সামিনেশন কিছুই না। কার্ড ফাইনাল এক্সামিনেশন বেসিক্যালি আসলে আমাদের ওয়ার্ড ফাইনাল এক্সামিনেশনগুলো, সেগুলো হচ্ছে কার্ড ফাইনাল। আর টার্ম এক্সামিনেশন আমরা দিব, সেটা হচ্ছে যে আসলে কারিকুলামে যেভাবে টার্ম এক্সামিনেশনের কথা বলা হয়েছে, আমি জানি না কোথায় কতটুকু কীভাবে হচ্ছে, বাট একটা কিন্তু টার্ম নেওয়ার কথা বলা হয়েছে, যে টার্মগুলো হবে হচ্ছে শুধু রিটেন, ঠিক আছে। এবং এরপর ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ঠিক আগে এবং ব্লক প্লেসমেন্টের হচ্ছে পরে একটা ডেমো এক্সাম হবে, যেটা ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনের হচ্ছে একটা, মানে বলতে পারি আমরা রিহার্সাল বলতে পারি সেটা। তো এটাকে আমরা বলতেছি ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সামিনেশন, ঠিক আছে, যেখানে আমাদের রিটেন থাকবে, ওরাল থাকবে, প্র্যাকটিক্যাল, ক্লিনিক্যাল সবই থাকবে বেসিক্যালি। আর ইন্টিগ্রেটেড টিচিংয়ের উপর আমাদের কিছু মার্ক আছে, আর ক্লাস অ্যাটেন্ডেন্সের উপর মার্ক আছে। তো আসলে এই যে জিনিসটা, এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্টের একটা আউটলাইন, যে আসলে কীভাবে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হবে এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কী কী কম্পোনেন্ট বেসিক্যালি আছে, তো সেইটা আসলে এখানে বলা হয়েছে। আচ্ছা, তো এরপরে আমরা কিছু আইটেম কার্ড দেখি, যে আসলে সার্জারি ডিপার্টমেন্টের কী কী আইটেম কার্ড আমাদেরকে ফুলফিল করতে হবে। আমরা থার্ড ইয়ারে একটা সার্জারি কার্ড 1 আমরা ফুলফিল করে আসছি, ঠিক আছে। এরপরে থার্ড ইয়ারে আমরা আরেকটা জিনিস, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আরেকটা জিনিস ফুলফিল করতে হয়েছিল আমাদেরকে, সেটা হচ্ছে যে অর্থোপেডিক্সের একটা কার্ড ছিল আগে, মানে আমরা জানি যে আমাদের অর্থোপেডিক্সের প্লেসমেন্ট ছিল আগে, ঠিক আছে। তারপরে নিউরো সার্জারিরও আছে কার্ড। তো এগুলো একটা ধারণা আর কি, জাস্ট। এখন আমাদের এখানে বলা হয়েছে যে আসলে লেকচার টোটাল কতটুকু হবে, তারপরে হচ্ছে যে কী হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ড প্লেসমেন্ট বেসিক্যালি আসলে 24 সপ্তাহের একটা ওয়ার্ড প্লেসমেন্ট থাকবে। এটা হচ্ছে আমাদের ফেজ 4-এর, দ্যাট ইজ ফিফথ ইয়ার এবং ফাইনাল ইয়ারের আর কি মিলায়। তো এই যে 24 সপ্তাহ, এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা একটু মাথায় রাখা লাগবে আমাদেরকে। সামনে এই 24 সপ্তাহটা বিভিন্নভাবে মানে ভাগ হয়ে যাবে, আমরা দেখবো এটা কীভাবে ভাগ হচ্ছে। আচ্ছা, ইন্টিগ্রেট টিচিং আমি আগেই বলে ফেলছি, এগুলো সব। অ্যাসেসমেন্ট কীভাবে হবে, সেই অ্যাসেসমেন্ট এখানে বলা হয়েছে, যে
আইটেম এক্সামিনেশন হবে। আইটেম এক্সামিনেশনের পরে 2টা কার্ড হবে বেসিক্যালি, যেমন আমাদের সার্জারির পরে ওয়ার্ড ফাইনাল হবে, অর্থোপেডিক্সের পরে ওয়ার্ড ফাইনাল হবে, ইউরোলজি প্লেসমেন্টের পরে ওয়ার্ড ফাইনাল হবে, অ্যান্ড পেডিয়াট্রিক সার্জারি প্লেসমেন্টের পর ওয়ার্ড ফাইনাল হবে। সো বেসিক্যালি এই যে ওয়ার্ড ফাইনালগুলো, এগুলো আসলে কার্ড ফাইনাল এক্সাম হিসেবে কাউন্ট হবে। আর এখানে বলে দিছে, আমি দেখাই দিলাম যে ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সামিনেশন যেটা, সেটা হবে হচ্ছে যে 4 সপ্তাহের যে আমাদের ব্লক প্লেসমেন্ট, দ্যাট ইজ 1 মান্থের, 1 মান্থের যে ব্লক প্লেসমেন্ট, সেটার পরে আর কি আমাদের ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সামিনেশনটা হবে, এরপরে আমাদের ফাইনাল প্রফটা হবে আর কি। আচ্ছা, তো এই যে আবারও ফেজ 4-এর কী কার্ড আছে সেগুলো আমরা দেখলাম। এগুলো আসলে জাস্ট একটা ধারণার জন্য, আমরা যখন ওয়ার্ড করব এই কার্ডগুলো আসলে আমাদের সামনে অটোমেটিক চলে আসবে, আমাদেরকে এগুলো পিছনে দৌড়ানো লাগবে না। আচ্ছা, এখানে কার্ড ফাইনাল এক্সামিনেশনের এখানে অনেক কথা বলা হয়েছে যে কোন ফেজে আসলে কীভাবে কী হবে, যেমন এই যে আমরা যদি এখানে দেখি, খেয়াল করি, কার্ড ফাইনাল 1 যেটা আমাদের, সেটা 3rd ইয়ারে হবে, ডিপার্টমেন্ট অফ সার্জারি আমাদের কন্ডাক্ট করবে এটা। তারপরে হচ্ছে সেকেন্ড কার্ড ফাইনাল যেটা, সেটা আমাদের 3rd ফেজ তথা 4th ইয়ারে হবে, সেটা অর্থো নিউরো সার্জারি এই 2 ডিপার্টমেন্ট কন্ডাক্ট করবে এই 2 ডিপার্টমেন্টের প্লেসমেন্ট শেষে। আর 3 নাম্বার কার্ড ফাইনাল যেটা, এটা আসলে আমাদের 5th ইয়ারে হবে, ফেজ 4 5th ইয়ারে হবে, ঠিক আছে। এবং এটার আসলে ওয়ার্ড ফাইনালের এখানে বলে দিছে কিন্তু যে ফরম্যাটটা কি, শর্ট কেস, লং কেস, ভাইবা 3টা জিনিসই কিন্তু থাকবে। এখন এটা ইউনিট ভিত্তিক, যার এটা যেভাবে হয় আর কি, কবে কখন কি হবে সব কিছু কিন্তু বলে দিছে এই জায়গায়। আচ্ছা, এখন এক্সাম টুলস এখানে যাই হোক আছে মোটামুটি, এগুলো আমাদের এত বেশি আসলে একটা ধারণার জন্য যে কীভাবে কী হবে এবং মার্ক ডিস্ট্রিবিউশন কীভাবে থাকবে, এগুলো স্ট্রিক্টলি ফলো করা হয়তো হতেও পারে, না হতে পারে, আই এম নট শিওর। আচ্ছা, এরপরে টার্ম কখন হবে, টার্মের ফরম্যাট কী হবে, মার্কস কত থাকবে, সব কিছু আসলে এখানে বলা আছে। আচ্ছা, এবং মানে কিভাবে হবে আর কি, যে কয় গ্রুপে হবে টার্ম এক্সামগুলা, এক্সাম ডিউরেশন কতক্ষণ হবে, তারপরে হচ্ছে যে মার্কস কত থাকবে, এবং সিলেবাসটা কি, টার্ম 1 টার্ম 2 সেটাও কিন্তু এখানে আসলে বলে দেওয়া হয়েছে। এবার ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সামিনেশন যেটা আমরা ব্লক পোস্টিংয়ের পরে দিব, আমাদের ফাইনাল পরীক্ষার সাথে যাতে আমাদের অ্যাকোয়েন্টেন্স ডেভেলপ করে, আমরা যেন ওইটার সাথে অ্যাকাস্টম টু হয়, এটার জন্য আমাদেরকে ফাইনাল অ্যাসেসমেন্ট একটা দিতে হবে নিজেদের ভালোর জন্যই। কারণ আমরা একটা লং টার্ম কোনো রিটেন বড়সড় পরিসরে কোনো রিটেন এক্সাম আমরা আসলে দিব না বা দিচ্ছি না। সো এতদিন পরে যদি সরাসরি ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনে অ্যাপিয়ার করি, তাহলে এটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমাদেরকে ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সামিনেশন একটা ডেমো এক্সামে আগে আমাদেরকে অ্যাপিয়ার করা লাগবে আর কি। এবং এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় যে এটা কিন্তু ঐচ্ছিক না, এটা কিন্তু ম্যান্ডেটরি, কজ এটার উপরে আমাদের ফর্মেটিভের কিন্তু মার্কস অ্যাড হবে, ঠিক আছে। ফর্মেটিভ এক্সামের কিন্তু ফর্মেটিভ যে অ্যাসেসমেন্ট আছে সেটা কিন্তু আসলে সেটার একটা কম্পোনেন্ট হচ্ছে এটা। আচ্ছা, তো এখানে সব কিছু বলা আছে যে কখন হবে, ব্লক পোস্টিংয়ের পরে হবে, 10 দিন প্রিপারেটরি লিভের কথা বলা আছে। এই যে বলা আছে 3 নম্বর পয়েন্টে যে সিমিলার টু ফাইনাল প্রফেশনাল এক্সাম। ওকে, এলিজিবিলিটি কী মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা বসতে পারবো সেটাও বলা আছে যে। এবং এখন আমরা একটু দেখি, এই যে এখানে বলছে যে এক্সাম উইল বি শর্টার ভার্সন অফ ফাইনাল MBBS এক্সামিনেশন, টোটাল মার্কস উইল বি 250। আমরা ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন দেবো হচ্ছে 500 মার্কের, আর আমাদের ফাইনাল অ্যাসেসমেন্ট যেটা হবে সেটা হবে হচ্ছে 250 মার্কের। ফাইন, তারপরে আমরা দেখি যে ডিস্ট্রিবিউশন কীরকম। ফার্স্টে আমাদের কী কম্পোনেন্ট থাকবে, রিটেন থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে। প্র্যাকটিক্যালটা কিছুই না, বেসিক্যালি আমাদের অসপি বা অস্কি যেটা সেটা। এরপরে হচ্ছে স্ট্রাকচার ওরাল কোশ্চেন, যেটাকে আমরা সবাই কী হিসেবে চিনি, ভাইবা হিসেবে আমরা যেটাকে সবাই চিনি এটা। অ্যান্ড ফাইনালি হচ্ছে ক্লিনিক্যাল। এখন ক্লিনিক্যালটা কি আসলে, ক্লিনিক্যাল ইজ নাথিং বাট লং কেস অ্যান্ড শর্ট কেস, এটাই হচ্ছে ক্লিনিক্যাল কম্পোনেন্ট। তাহলে ভাইবা, লং কেস, শর্ট কেস, এবং হচ্ছে অসপি যেটাকে আমরা প্র্যাকটিক্যাল বলতেছি, এবং তার সাথে সাথে আমাদের অতি পরিচিত রিটেন। তাহলে এখানে আসলে এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, এটা আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, বিকজ এখানে হচ্ছে সব কিছু বলা আছে অ্যান্ড আমি হাইলাইট করে দিছি আগে থেকেই। সো আপনারা স্ক্রিনশট নিয়ে একটু রিভিউ করবেন, আশা করি এটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা ফরম্যাট অফ ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সামিনেশন সেটা একটু দেখি। বেসিক্যালি ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সামিনেশনের যে ফরম্যাট সেটা নিয়ে আমরা কথা বলবো, একটু কথা বলা লাগবে এখানে। আচ্ছা, রিটেনটা নিয়ে যদি একটু কথা বলি, রিটেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ফর্মেটিভের একটা পার্ট আছে, এবং ফর্মেটিভ বিভিন্ন মানে বাধা বিপত্তি এবং বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে আপনি ফর্মেটিভের একটা মার্কস আসলে পাবেন। আর রিটেন প্রপার যেটা, সেটা নিয়ে একটু কথা বলি। রিটেন প্রপার বেসিক্যালি হবে হচ্ছে 90 মার্কের, 90 মার্কসের হবে MCQ, এবং সেটা হবে হচ্ছে সার্জারি অ্যালাইড এবং সার্জারির সাথে
আমাদের যে আরও দুইটা আছে আই এবং ইএনটি, এই দুইটা একসাথে করে কম্বাইন করে হবে আর কি, একই দিনে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্জারির ক্ষেত্রে মার্কস থাকবে হচ্ছে 45 এবং আইএনটির ক্ষেত্রে মার্কস থাকবে, আমি অফথালমোলজি অটোঅ্যালার্জিওলজি বলতেছি না, কারণ এটা আসলে অনেক বড় টার্ম, আমি সবাই যেটার সাথে পরিচিত আই অ্যান্ড ইএনটি যেটা, সেটাই আমি বলতেছি এখানে। তো আইএনটির ক্ষেত্রে সেম 45 মার্ক, এটাতে 45, এটাতেও 45। তাহলে 45 কীভাবে আমরা দেখি যে এমসিকিউ আর এসিকিউ থাকবে। এমসিকিউ সার্জারির জন্য 5টা এসবিএ থাকবে, 5টা মাল্টিপল ট্রু ফলস থাকবে, আইএনটি মিলাই হচ্ছে 5টা এসবিএ 5টা ট্রু ফলস। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস আছে, এই সার্জারির ভিতরে অ্যালাইড বলে দিছে। অ্যালাইড কী অ্যালাইড মূলত আসলে তিনটা, আরও অনেক অ্যাড হতে পারে পরে। একটা হচ্ছে একটা হচ্ছে আমাদের অর্থো সার্জারি, একটা হচ্ছে ইউরোলজি, আর একটা হচ্ছে পেডি সার্জারি, এই তিনটা, ঠিক আছে, এই তিনটা কিন্তু মিলাই। আচ্ছা, এসিকিউ আসে এবার। এসিকিউ গ্রুপ 4টা গ্রুপ থাকবে, গ্রুপ এ বিতে থাকবে সার্জারি অ্যান্ড অ্যালাইড, মানে সার্জারির সাথে বাকিগুলো থাকবে। গ্রুপ সি হবে হচ্ছে আইয়ের, গ্রুপ ডি হবে হচ্ছে ইএনটি এর। তাহলে রিটেনে 4টা গ্রুপ থাকবে, এ বি হচ্ছে সার্জারি, সিডি হচ্ছে আইএনটি। শেষ প্র্যাকটিক্যাল অস্কি, এখানে মার্কস থাকবে হচ্ছে 50 মার্কস টোটাল, তার ভিতরে 30 মার্ক ক্যারি করবে হচ্ছে সার্জারি অ্যান্ড অ্যালাইড, আর আইএনটিতে 10 করে থাকবে হচ্ছে 20 মার্ক। তাহলে এখানে সার্জারির 6টা স্টেশন, আইয়ের 2টা, ইএনটির 2টা, টোটাল স্টেশন হচ্ছে এখানে 10টা আর কি। আচ্ছা, এরপর হচ্ছে ভাইভা, ঠিক আছে, আমাদের প্র্যাকটিক্যাল ডান। এবার ভাইভাতে আসি। ভাইভাতেও 50 মার্ক, মানে হাফ করে। আমাদের মেইন প্রফেশনাল এক্সামিনেশন এখানে থাকবে 100, আর ফাইনাল অ্যাসেসমেন্ট আমরা দেবো হচ্ছে 50। তো এখানে সার্জারির 2টা টেবিল হবে বেসিক্যালি, একটাতে হচ্ছে জেনারেল সার্জারি থাকবে, আর একটাতে হচ্ছে অর্থো, ইউরো এবং হচ্ছে যে আপনার পেডি সার্জারি থাকবে, তার সাথে ভাস্কুলার, থোরাসিক, আদার্স যা আছে এগুলো থাকতে পারে। আর আইয়ের একটা টেবিল হবে, ইএনটির একটা টেবিল হবে। বেসিক্যালি 4টা টেবিলের কথা এখানে বলা আছে। এখন আমি জানি না যে মানে আসলে কয়টা টেবিল হবে, এটা আসলে মানে মেডিকেল কলেজ টু মেডিকেল কলেজ আসলে ভেরি করলেও করতে পারে। আচ্ছা, বাট অপারেশনাল ম্যানুয়ালে বলা আছে যেভাবে, আমি সেভাবে আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। আপনারা এটা হচ্ছে আপনাদের মেডিকেল কলেজ যেভাবে বলে সেভাবে হচ্ছে আপনারা ওইভাবে করে নেবেন আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লিনিক্যালটা বেসিক্যালি যেটা বললাম যে সার্জারি শর্ট কেস থাকবে, লং কেস থাকবে। আমরা জানি ইএনটি আয়ের আসলে কোনো লং কেস হয় না, শর্ট কেসই হয়। সো এটা এখানে বলে দেওয়া হয়েছে যে একটা শর্ট কেস থাকবে, আর হচ্ছে যে সার্জারি লং কেস থাকবে একটা, শর্ট কেস থাকবে হচ্ছে বেসিক্যালি 2টা। আচ্ছা, এরপর আমরা দেখি যে এখানে বলা আছে যে গ্রুপ এ, গ্রুপ বি, যেটা বললাম, গ্রুপ এতে যে দেখেন এখানে ডিস্ট্রিবিউশন দিয়ে দেওয়া হয়েছে কীভাবে। এখন এটা স্ট্রিক্টলি ফলো করা হবে কিনা আই ডোন্ট নো, বাট আপনারা এভাবে একটু প্রিপারেশন নেবেন। আর হচ্ছে যে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, যে এটা দেখায় যোগাযোগ করবেন যে আসলে আমাদের তো এভাবে বলা আছে কারিকুলামে বা অপারেশন ম্যানুয়ালে, যেটা আপনাদের যে কারিকুলাম প্রণয়নকারী সংস্থা মেডিকেল এডুকেশনের বাংলাদেশে কারিকুলাম প্রণয়নকারী যেই বডিটা আছে ডিজিএমই, হ্যাঁ, এই ডিজিএমই থেকে দেয়া এই জিনিসটা, বা ডিজিএমই ডিজিএইচএস এখান থেকে দেওয়া হয়েছে বেসিক্যালি। সো এটা আসলে ওনারা ফলো করবে কি না, হ্যাঁ, আর যদি এটা ফলো না করে থাকে তাহলে কীভাবে কোন ফর্ম্যাটে আসলে ফলো করে আপনাদের এক্সামটা হবে, এটা অবশ্যই একটু জেনে নেবেন বা জেনে নেওয়ার চেষ্টা করুন পরে। এরপর আমরা চলে আসবো হচ্ছে এন্ড কোর্স সামেটিভ অ্যাসেসমেন্ট, দ্যাট ইজ ফাইনাল এমবিবিএস প্রফেশনাল এক্সাম অফ সার্জারি। তো আসেন আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। এখানে বলা হয়েছে এলিজিবিলিটি, বেসিক্যালি আপনার যে আইটেম, তারপরে হচ্ছে কার্ড, তারপরে হচ্ছে টার্মস, তারপরে হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড টিচিং আওয়ার্স, হ্যাঁ, তারপরে হচ্ছে লেকচারে অ্যাটেন্ডেন্স, এবং হচ্ছে যে যেটা একটু আগে বললাম ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সামিনেশন। এই জিনিসগুলা আপনি যদি 75% পার্সেন্টাইলে যদি আপনি ফুলফিল না করেন, তাহলে আসলে এখানে আপনি গ্রসলি আমি বলতেছি এলিজিবিলিটিটা, তাহলে আপনি এখানে বসতে পারবেন না। এখানে বাকি জিনিসগুলো আছে, আপনারা একটু অবশ্যই গো থ্রু করবেন। এখন আসি অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন। 500 মার্কের একটা এক্সাম হবে, 4টা মডিউলে আপনাদেরকে অ্যাসেস করা হবে, রিটেন, প্র্যাকটিক্যাল, স্ট্রাকচারাল, ওরাল এক্সামিনেশন, দ্যাট ইজ ভাইভা, অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, দ্যাট ইজ বেসিক্যালি শর্ট কেস অ্যান্ড লং কেস, ওকে। আর প্র্যাকটিক্যালটা কিছুই না, প্র্যাকটিক্যালটা হচ্ছে আসলে অস্কি যেটা, সেটা। এখন আসি আমরা আমাদের এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে আমরা দেখব যে ডিস্ট্রিবিউশন অফ মার্কস ডিস্ট্রিবিউশন অফ ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন এমবিবিএস। আচ্ছা, তাহলে রিটেনে টোটাল 200 মার্কস থাকবে। আমরা আর ফাইনাল অ্যাসেসমেন্টে দেখছিলাম 100 মার্কস ছিল। তো এখানে ফর্মেটিভের জন্য আমাদের বেসিক্যালি 20 মার্ক থাকবে, বাকি 100 মার্ক হচ্ছে আমাদের হচ্ছে যে
সরি 180 মার্ক, যেটা 180 মার্ক হচ্ছে আমাদের রিটেন প্রপার থেকে আমরা পাবো। আচ্ছা, রিটেন প্রপারে চলে আসি। আমি ফর্মেটিভ নিয়ে বেশি কথা বলবো না, ফর্মেটিভের ফর্মুলা আসলে উপরে দেওয়া আছে, অবশ্যই আপনারা গো থ্রু করবেন জানার জন্য। আচ্ছা, প্র্যাকটিক্যালের জন্য আমাদের অস্পির জন্য কীভাবে কী অবস্থা, 100 মার্কস টোটাল, 60-40 করে হবে। সার্জারি অ্যান্ড অ্যালাইড, আপনারা জানেন যে অ্যালাইডের মধ্যে বেসিক্যালি 3টা জিনিস থাকেই ম্যান্ডেটরি, অর্থো, পেডি, ইউরো। পেডি সার্জারি, ইউরোলজি, অর্থোপেডিক সার্জারি। আর সার্জারি তো বেসিক্যালি জেনারেল সার্জারি, এটা বোঝানো হয়েছে। অ্যান্ড অফথালমো অ্যান্ড অটোলারিঞ্জো মানে হচ্ছে আইএনটি থেকে 40 মার্কের হচ্ছে আপনাদের থাকবে। আচ্ছা, আমরা সামনে এটা দেখবো, ব্রেকডাউন আছে সামনে, স্ট্রাকচারাল ওরাল এক্সামিনেশন, দ্যাট ইজ ভাইবাতেও 160। দেখেন এটা কোয়াইট ইজি যে আপনার 60 মার্ক 40 মার্ক, বেসিক্যালি 60-40 করে ভাগ করে দেওয়া। আর ক্লিনিক্যাল যেটা শর্ট কেস লং কেস সেটাও 100 মার্ক, 60-40 করা, ঠিক আছে। আইএনটির জন্য 40। আইএনটির জন্য খেয়াল করেন, একদম সহজ একটা বিষয়। আইএনটির জন্য আপনাদের প্র্যাকটিক্যালে হচ্ছে আপনারা পাবেন 40 মার্ক, ভাইভাতে পাবেন 40 মার্ক। আইএনটির জন্য আপনার শর্ট কেস লং কেস যেটা ক্লিনিক্যাল, সেই পার্টেও পাবে আপনারা 40 মার্ক, ঠিক আছে। একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যে রিটেন, ঠিক আছে। রিটেনে আপনারা হচ্ছে ইকুয়াল মার্ক ক্যারি করবে। আইএনটির জন্য ইকুয়াল মার্ক, সার্জারিয়ালের জন্য ইকুয়াল মার্ক। আমরা জানি পেপার 1 পেপার 2 এই ফর্মেটে পরীক্ষা হইতো এতদিন। এই যে দেখেন এখানে বলা আছে, পেপার 1 হচ্ছে সার্জারি অ্যান্ড অ্যালাইড অ্যান্ড অর্থোপেডিক্স, আর পেপার 2 হচ্ছে অফথালমো অটোলারিঞ্জো। তো পেপার 1 হচ্ছে 90 মার্ক। আমি আগেই বলছি যে এই একটা জায়গাতেই হচ্ছে আইএনটি এবং সার্জারি, এরা হচ্ছে মানে সেম মার্ক ক্যারি করবে আর কি, 90-90 করে। এমসিকিউ হবে 20টা, আর এসিকিউ মিলে আমরা জানি যে এসিকিউ যেটা সেটা হচ্ছে বড় মার্কের কোশ্চেন থাকে, আর এসিকিউ আমরা দিয়ে আসছি সব, আমরা সবাই জানি আসলে এগুলা। হ্যাঁ, স্ট্রাকচার্ড এসে কোশ্চেন অ্যান্ড শর্ট অ্যান্সার কোশ্চেন, এসিকিউ শর্ট অ্যান্সার কোশ্চেন, স্ট্যান্ডার্ড এসে কোশ্চেন। তো এখানে 70 করে মার্কস থাকতেছে আমাদের। তো এখন এই জিনিসটা আপনারা সবাই একটু দেখবেন, ঠিক আছে। এই যে এই অংশটুকু এটা একটু দেখবেন। কেন বলতেছি, বিকজ এখানে আপনার ভাগ করে দেওয়া হয়েছে যে পেপার 1-এ আপনি 4টা গ্রুপ পাবেন, ঠিক আছে। আপনি পেপার 1-এ 4টা গ্রুপ পাচ্ছেন। এই যে দেখেন 4টা গ্রুপ আছে, এবং কোন গ্রুপে আপনার কী কোশ্চেন হবে, মানে কোন আসপেক্ট থেকে কোশ্চেন হবে, এটা কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। সো এখানে কনফিউজ করার আসলে কোনো সুযোগ নাই। তো হোপফুলি এটা আসলে ফলো করা হবে ফাইনাল এক্সামিনেশনে, আশা করি। তো আপনারা প্রিপারেশন নেওয়ার সময় এই ফর্মেটে নিলে সেফ থাকবেন আর কি হয়তো। তারপরে অবশ্যই একটু যদি সম্ভব হয় কনসাল্ট করে নিলেন, এটা অবশ্যই দেখাবেন। হ্যাঁ, মানে নন স্পেসিফিক্যালি হচ্ছে গিয়ে বলবেন না যে স্যার এরকম, স্যার বা ম্যাম এরকম অপারেশন ম্যানুয়াল আছে বা এরকম কী করা হবে, ঠিক আছে, এভাবে বলবেন না। আপনারা এটার স্ক্রিনশট নেন, অথবা হচ্ছে আমি আগেই বলে দিছি সোর্স, যে আপনারা পাবেন ডিজিএইচএস এর ওয়েবসাইটে গিয়ে অথবা ডিজিএম এর ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন গুগলে গিয়ে যে অপারেশনাল ম্যানুয়াল ফর ফাইনাল প্রফেশনাল এমবিবিএস এক্সাম দিলে ওখানে কিন্তু চলে আসবে। তখন অপারেশনাল ম্যানুয়াল পিডিএফ ফরম্যাটে আপলোড করা আছে ওয়েবসাইটে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নিয়ে স্ক্রল করলে এটা কিন্তু অনেক বড় পিডিএফ, ঠিক আছে। এটা হচ্ছে সার্জারিটা মনে হয় সম্ভবত 110 পেজের পিডিএফ। আমি এটাকে কনসাইজ করে ছোটো করে নিয়ে আসছি, কারণ ভিতরে অনেক জিনিস আছে যেগুলো আসলে আমাদের লাগবে না জানা। হ্যাঁ, লাগবে না, বা ওগুলো আসলে জেনে আমাদের কোনো কাজও নাই, ঠিক আছে। সো আমাদের এক্সাম রিলেটেড যতটুকু দরকার আমি সেইটুকুই কনসাইজ করে নিয়ে আসছি এখানে। আচ্ছা, তো পেপার 1-এ বলতেছিলাম গ্রুপ ডিস্ট্রিবিউশনটা, পেপার 2-এ আসেন। পেপার 2-এ গ্রুপ 1 অ্যান্ড 2 যেটা আই থেকে আসবে, গ্রুপ 3-4 হচ্ছে এনটি থেকে আসবে। সিম্পল একদম। এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যে 4টা গ্রুপে হচ্ছে 17.5 করে মার্ক থাকবে। হ্যাঁ, তাহলে 4 × 17.5 কিন্তু বেসিক্যালি হয় হচ্ছে 70 বা 70 নাম্বার হচ্ছে কিন্তু। আচ্ছা, এখন এই যে দেখেন এখানে আবার একটু ইস্যু আছে। একটা ইস্যুটা কি দেখেন, যে এই পয়েন্টে একটু খেয়াল করেন যে দ্য মার্ক ডিস্ট্রিবিউশন অফ দ্য গ্রুপ কন্টেনিং এসিকিউ। তার মানে আপনার যে 4টা গ্রুপ 1, 2, 3, 4, ঠিক আছে, 4টা যে গ্রুপ থাকবে, প্রত্যেক গ্রুপে কিন্তু আপনার এসিকিউ যেটা, হ্যাঁ, স্ট্রাকচার এসে কোশ্চেন, মানে যেটা ওই যে থাকে না 6 নম্বর 7 নম্বর, ওইটা কিন্তু প্রত্যেকটা গ্রুপে থাকবে না। যে গ্রুপে এসিকিউ থাকবে সেই গ্রুপে 7 মার্ক হবে হচ্ছে আপনার এসিকিউ থেকে, আর মানে বাকি যেই মার্কগুলো আছে, হ্যাঁ, 10.5 মার্ক, সেটা বেসিক্যালি আসবে হচ্ছে আপনার 3টা এসিকিউ থেকে। তার মানে যেসব গ্রুপে এসিকিউ যেসব গ্রুপে আছে সেসব গ্রুপে আপনার টোটাল লেখা লাগবে হচ্ছে 4টা কোশ্চেনের আনসার, ঠিক আছে। আর যেগুলোতে এসিকিউ নাই সেখানে আপনার 5টা লেখা লাগবে, ঠিক আছে। সেখানে আপনার 5টা এসিকিউ লেখা লাগবে, যেসব গ্রুপে এসইকিউ থাকবে না, ঠিক আছে। বড় কোশ্চেন যেগুলোতে থাকবে না সেখানে আমরা 5টা ছোট কোশ্চেন লেখা লাগবে। এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, এখানে আরও কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এই জিনিসগুলো আসলে যারা কোশ্চেন সেট করবে তাদের জন্য। তাহলে আমরা এতটুকু বুঝলাম, আশা করি যে আপনার এমন কিছু গ্রুপ থাকবে যেখানে এসিকিউ থাকবে। এসিকিউ যখন থাকবে তখন আপনার লেখা লাগবে হচ্ছে একটা এসিকিউ, 3টা এসএকিউ,
টোটাল 4টা কোশ্চেন ওই গ্রুপের। আর যেসব গ্রুপে এসিকিউ নাই, হ্যাঁ, যেসব গ্রুপে আপনার এসিকিউ যেসব গ্রুপে নাই সেসব গ্রুপে লেখা লাগবে হচ্ছে আপনার টোটাল 5টা এসিকিউ লেখা লাগবে, ঠিক আছে? এই হচ্ছে আপনার ইস্যু। এখন অসপির কথা এখানে বলা হয়েছে যে অসপি এক্সামিনেশন অফ সার্জারি দুইটা আলাদা আলাদা দিনে হবে। এখন আমি জানি না আমাদের আসলে কি, এটা জিজ্ঞাসা করতে হবে আমাদেরকেও, শিওর হওয়া লাগবে জিনিসটা যে আসলে কবে কবে হবে আর কি। হ্যাঁ, স্টেশন সেট আপটা বলি। স্টেশন সেট আপটা হচ্ছে যে এই যে দেখেন টোটাল 20টা স্টেশন থাকবে অসপিতে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে। তো 10টা হবে হচ্ছে সার্জারি থেকে, 10 + 10। হ্যাঁ, এই 10-এর ভিতরে আবার কাহিনী আছে 5 + 5, 5টা থাকবে হচ্ছে আই থেকে, 5টা থাকবে হচ্ছে এনটি থেকে, আর এই 10টা থাকবে হচ্ছে জেনারেল সার্জারি থেকে, ঠিক আছে? এই যে দেখেন একটা জিনিস, অ্যাটলিস্ট 2 স্টেশনস ফ্রম সার্জারি, হ্যাঁ, 1 ফ্রম অপথালমো অ্যান্ড 1 ফ্রম ইএনটি উইল বি প্রসিডিউরাল স্টেশন। তার মানে এই যে দেখেন, এই যে আপনার 10টা স্টেশন, এই যে দেখেন 10টা যে স্টেশন আছে, এই 10টা স্টেশনের ভিতর আপনার মিনিমাম 2টা স্টেশন থাকবে হচ্ছে, বেশিও থাকতে পারে, 2টা স্টেশন থাকবে হচ্ছে প্রসিজিওর। আর আইএনটির ক্ষেত্রে মিনিমাম 1টা স্টেশন থাকবে হচ্ছে প্রসিজিওর, মিনিমাম 1টা, বেশিও থাকতে পারে। এখন চলে আসেন অসপি স্টেশন কীভাবে সেট আপ করা হবে। এই যে দেখেন টোটাল মার্কস আগে বলছি যে রিটেন বাদে বাকি সব জায়গায় হচ্ছে পেপার 1 পেপার 2-এ 60-40 অনুপাত, ঠিক আছে? এই যে দেখেন 60-40 অনুপাত, ঠিক আছে? স্টেশন থাকবে 10টা, আগেই বলা হয়েছে, আয়ে থেকে 5টা করে থাকবে। ভিডিওটা একটু বড় হবে হয়তো, আপনারা একটু 2x দিয়ে দেখতে পারলে দেখবেন, সমস্যা নাই। একটু বড় করে দিচ্ছে এ কারণে যাতে আপনাদের একদম ডিটেইল একটা ধারণা থাকে এবং দরকার হলে আপনারা নোট করে লিখে রাখতে পারেন যে কীভাবে। কারণ যদি আপনার একটা ক্লিয়ার কনসেপশন থাকে, ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি অনেকটা টেনশন ফ্রি থাকবেন। কারণ আমরা কিন্তু নিউ কারিকুলামে ফার্স্ট মানে ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন দেবো, এরকম কিন্তু আমরা ফার্স্ট ব্যাচ। সো আমাদের কিন্তু একটু মাথায় রাখা লাগবে এই জিনিসটা। আচ্ছা, যাই হোক, এখন এই যে আমরা দেখতে পাচ্ছি টোটাল 10টা স্টেশন কীভাবে থাকবে সব এখানে দেওয়া আছে সুন্দরভাবে। আইএনটি থেকে এই যে 5টা স্টেশন হচ্ছে আয়ের, 5টা স্টেশন হচ্ছে এনটি, কোনটাতে কীভাবে কী থাকবে সেটাও কিন্তু বলা আছে। এবং কী মডিউল, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টের স্টেশন, এক্স-রে স্টেশন, স্পেসিমেন স্টেশন, ফটোগ্রাফ বা ট্রেসিং থাকবে, এবং একটাতে আপনাকে প্রসিজিওর করতে হবে। আচ্ছা, এরপরে ওরাল এক্সামিনেশনের ক্ষেত্রে বলা হয়েছে, দেখেন ওরাল এক্সামিনেশন আপনাদের 2 দিনে হবে। হ্যাঁ, যেদিন হচ্ছে যে এই খেয়াল করেন একটা জিনিস, এই যে এই দিনে প্রথম দিনে আপনার অসপিটা হবে হচ্ছে পেপার 1 থেকে, বুঝতে পারছেন? পেপার 1 থেকে, তার মানে আপনার 2 দিন প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে হচ্ছে 2 দিন। আপনি একদিনে রিটেন দিবেন 2 দিন, ঠিক আছে? একদিনে হবে হচ্ছে পেপার 1, আরেকদিন হবে হচ্ছে পেপার 2। এরপরে ভাইবা দিতে যাবেন বা ভাইবা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন দিতে যাবেন। দিতে গিয়ে আপনি কী জিনিস দিবেন? প্রথমে মানে অসপি দিবেন, সহজ ভাষায় বলি, ভাইবা দিবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে লং কেস, শর্ট কেস দিবেন। এই 3টা জিনিস আপনি দিবেন, ঠিক আছে? তাহলে আপনার এই টোটাল যাইতে হবে হচ্ছে 2 দিন রিটেন, 2 দিন ভাইবা, 4 দিন যাওয়া লাগবে। আচ্ছা, এবার আসি, এখানে দেখতে পাচ্ছি আমরা বোর্ড এ, বোর্ড বি, টোটাল 4টা বোর্ড আপনাকে ফেস করা লাগবে 2 দিনে, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস বলছিলাম, একটু মনে করে দেখেন যে পেপার 1 যেটা, সেটা আসলে আমাদের বোর্ড ডে 1-এর ভাইবার কন্টেন্ট, পেপার 2 যেটা, সেটা হচ্ছে আমাদের ডে 2-এর ভাইবার কন্টেন্ট, ঠিক আছে? তাহলে পেপার 2 আমরা মনে করে দেখেন 40 মার্ক ছিল, ঠিক আছে? এখন আপনার ভাইবা কোশ্চেন কীভাবে হবে? আপনার হচ্ছে বক্স কোশ্চেন হবে, বক্স কোশ্চেন, ঠিক আছে? দেখেন পেপার 1-এর জন্য বক্স কোশ্চেন, 4টা বক্সে কী জিনিস থেকে আপনার কোশ্চেন থাকবে বক্সগুলোতে, সেটা এখানে বলে দেওয়া আছে। আপনি যাবেন, 4টা বক্স থাকবে, মানে যেটা আর কি এখানে বলা হয়েছে আসলে। হ্যাঁ, এখন এটাই যে স্ট্রিক্টলি ফলো করা হবে কি না সেটা আসলে কারোই জানা নাই, এটা সময় আসলে বোঝা যাবে। তো আমি আপনাদেরকে যেটা বলা আছে, রুলস লেখা আছে, সেটা আমি আপনাদেরকে জাস্ট ব্রিফ করতেছি, আর কিছুই না। তো 4টা বক্স থাকবে এবং কোন বক্সে কী কন্টেন্ট থেকে কোশ্চেন থাকবে সেটা কিন্তু বলা আছে এখানে। এটা গেল। এবং পেপার 2-এর জন্য দেখেন কীভাবে কোশ্চেন হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। আমরা বলে দিয়েছি যে পেপার 2-এ আপনি 40 মার্ক আপনার জন্য থাকবে এবং পেপার 1-এ আপনার জন্য 60 মার্ক থাকবে, টোটাল ভাইবাতে 100 মার্ক, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তো এরপরে আমরা চলে আসি স্ট্রাকচার ওরাল এক্সামিনেশনের। এই যে দেখেন এখানে কিন্তু বলা হয়েছে যে আপনি বোর্ড এতে কোন বক্স ফেস করবেন, বক্স 1, বক্স 2, এই 2টা জিনিস আপনি বোর্ড এতে ফেস করবেন। বোর্ড বিতে আপনার বক্স 3, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বোর্ড এতে আপনার দেখেন ভাইবার কিন্তু টাইমও বলা হয়েছে, কতক্ষণ ভাইবা হবে, কতক্ষণ, 7.5 মিনিট। এটা মানে একটু জাস্ট নিজের জন্য আর কি, হ্যাঁ, যে আচ্ছা আমার 7.5 মিনিট পরীক্ষা হবে। এখন 7.5 মিনিটও অনেকের ক্ষেত্রে 4-5 মিনিটও হতে পারে, অনেকের ক্ষেত্রে 15-20 মিনিটও হতে পারে। এটা আসলে নট স্ট্রিক্ট বা নট মানে একদম মানে এটাই ফলো হবে এরকম ফিক্সড কোনো কিছু না, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আইএনটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেম 7.5 করে, এবং বাট এখানে মার্কসটা কিন্তু ডিফারেন্ট 2 বোর্ডে। হ্যাঁ, এখানে মার্কস হচ্ছে 20 করে, আর আপনার
পেপার 1-এর কিন্তু মার্কস হচ্ছে 30 করে। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি ক্লিনিক্যাল এক্সামিনেশন আপনার কীভাবে হবে। আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন এই যে দেখেন, আপনার সার্জারির ক্ষেত্রে শর্ট কেস থাকবে হচ্ছে কয়টা, শর্ট কেস থাকবে হচ্ছে বেসিক্যালি 3টা, আর লং কেস থাকবে হচ্ছে 1টা। তাহলে একটা হচ্ছে শর্ট কেস থাকবে, 3টা হচ্ছে শর্ট কেস থাকবে, আর সার্জারির ক্ষেত্রে লং কেস থাকবে হচ্ছে 1টা। তাহলে টোটাল আপনার ক্লিনিক্যাল এক্সামিনেশন এখানে অ্যাপিয়ার করা লাগতেছে 4টা মডিউলে। আর টাইম অ্যালোকেশন শর্ট কেসের জন্য থাকবে হচ্ছে 6 মিনিট করে। এগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা, 6 মিনিট করে থাকবে। আর লং কেসের ক্ষেত্রে আপনারা সময় পাবেন হচ্ছে 30 মিনিট, ঠিক আছে, 30 মিনিট। আপনার তার ভিতরে দেখেন বলে দিয়েছে হিস্ট্রি প্রিপারেশন করবেন 20 মিনিটে, এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন আনসার করবে হচ্ছে 10 মিনিটে। তাহলে এই যে বিষয়, ঠিক আছে। তাহলে এখানে 3, 6, 18 মিনিট টোটাল পাবেন। তাহলে 30 আর 18 মিনিট, তাহলে কত হচ্ছে আপনার 48 মিনিট। হ্যাঁ, 48 মিনিট ধরে আপনার বেসিক্যালি ক্লিনিক্যাল এক্সামিনেশনটা হবে। এই যে এখানে বক্সে সুন্দর করে বলা আছে যে কতটুকু টাইম পাবেন এবং হচ্ছে যে আপনার কতটুকু মার্কস থাকবে, কয়টা কেস পাবেন, হ্যাঁ, মানে কোন পেপারের জন্য। আসলে সার্জারিটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড করছে এবং এটা খুবই সিম্পল একটা মানে অ্যাপ্রোচে হচ্ছে ওনারা এটাকে ডিজাইন করছে, মোটামুটি আমার কাছে মনে হয়েছে আর কি। হ্যাঁ, আপনারা এটা অবশ্যই আমার কাছে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, যারা যারা দেখবেন অবশ্যই একটু নোট করে রাখবেন নিজেরা, ঠিক আছে। ধরেন আপনার সব কিছু নোট করা দরকার নাই, আপনি এই যে বক্সটা নোট করবেন তাইলেই হবে, ঠিক আছে, আর কিছু আপনার দরকার নাই। তাহলে এই যে অ্যাট এ গ্ল্যান্স বলা আছে দেখেন সাবজেক্ট, হ্যাঁ, কোথায় কী কী অবস্থা দেখলেন সব কিছু। তো বেসিক্যালি আমাদের হচ্ছে যে এই যে আবার ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, এখানে অনেক ভেঙে চুরে ডিটেলসে দেখাইছে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মার্কসটা আসলে আপনাদেরকে কীভাবে দেওয়া হবে। হ্যাঁ, তো এতটুকুই হচ্ছে আমাদের সার্জারির বিষয়। এখন আমি ফাইনালি শুরুর দিকে আমাদের একটা ছিল, একটা জিনিস ছিল শুরুর দিকে, তো সেটাতে আমি একটু যাই, এই জায়গাটাতে একটু ব্যাক যাই। তো এটা আসলে আমাদের ফাইনাল সামারি, এই যে এই জিনিসটা ফাইনাল সামারি, বাট এটার ব্রেকডাউন কিন্তু আপনারা ভিতরে পাবেন। এই জন্য আমি এটা শুরুতেই বলি নাই, যে শুরুতে এখান থেকে বললে আপনাদের জন্য মানে কঠিন লাগতে পারে। সো এই জন্য আমি সরাসরি ব্রেকডাউনে চলে গেছি। আশা করি আপনারা ভিডিওটা যদি কোনো জায়গায় না বুঝেন একটু কষ্ট করে পজ করে দেখবেন। আর আমার আসলে কথা একটু আগে পিছিয়ে হয়েছে, ফ্রন্ট ব্যাক হয়েছে একটু, আমি নিজেও বুঝতে পারতেছি। সো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কারো কোনো কিছু যদি বুঝতে না পারেন, ডেফিনেটলি লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। সবাই ভালো থাকবেন আশা করি, এবং সামনে মেডিসিন এবং গাইনির ইনশাল্লাহ ব্রেকডাউন নিয়ে আমি আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।